হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওর শুরুটা দেখে হয়তো বা অনেকে বুঝতে পেরেছেন যে আমরা কোথায় ঘুরতে এসেছি। আজকের ভিডিওতে সাংসারিক কথা, সাংসারিক কোনো কাজকর্ম, রান্না কোনো কিছুই দেখানো হবে না। আজকের ভিডিওটা একটু অন্যরকম স্পেশাল ভিডিও বলা যায়। এই তো আমরা ঘুরতে চলে এসেছি হচ্ছে পতেঙ্গা সি বিচে। যে পতেঙ্গা সি বিচ আমাদের বাসার খুবই কাছে অবস্থিত। আমাদের বাসার ছাদ থেকে পতেঙ্গা সি বিচটা দেখা যায়। সত্যি কথা বলতে একটা জায়গায় আসলে বারবার আসতেও ভালো লাগে না, তাই কাছে থাকা সত্ত্বেও ওইভাবে আসা হয় না। অনেক দিন পর আজকে আসলাম আর আপনাদের সাথে নিয়ে আজকে ঘুরবো এই পতেঙ্গা সি বিচ। এই সি বিচের বর্তমান অবস্থা এখন কেমন, আগে কেমন ছিল, একটু বার্মিস মার্কেটেও যাব, সেটা এখন কেমন হয়েছে, আগে কেমন ছিল, সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভ্লগ। আশা করছি আজকের এই ভ্লগ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, যদি আমার ভিডিওর কোনো কাজ, কোনো কথা বা কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে। আর এই তো এদিকে বাবা আর মেয়ে একটা রাইডে উঠে গিয়েছে। আমাদের যে পতেঙ্গা সি বিচ বর্তমানে এরকম আগে ছিল না। এদিকে কোনো পার্কের মতো দোকান এরকম কোনো কিছু ছিল না, সুন্দর খোলামেলা একটা পরিবেশ ছিল। আর এই গত 1-2 বছরের মধ্যে একদম জাঁকজমকপূর্ণ একটা পার্কের মতো তৈরি হয়ে গিয়েছে সি বিচের উপরের অংশটায়। এইদিকে বাবা মেয়ের এনজয় শেষ হয়ে গেলে একটু নিচে চলে যাব বিচের ওইখানে। এখন যেহেতু শীতকাল, চারদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব, তাড়াতাড়ি বিকেল হয়ে যায় বাসা থেকে বের হতে হতেই, তাই ক্লিয়ারভাবে কোনো কিছু আসলে বোঝা যায় না। আকাশটা গরমকালে সুন্দর নীল থাকে, একদম নীল চকচকে আকাশ থাকে, চারপাশটা কত সুন্দর ক্লিয়ার বোঝা যায়। আর এখন কেমন যেন একটা কুয়াশা কুয়াশা ভাব, আবছা আবছা, ভালোভাবে বোঝা যায় না। গরমকালে বিচের লাস্ট পর্যন্ত যতটুকু চোখ যায় সুন্দর দেখা যায় সব কিছু। আমরা সি বিচে এসেই বেশি কিছু আসলে খাই না, ঝালমুড়ি তারপরে হচ্ছে বাদাম এইসব কিছুই খাই। প্রথম কাঁকড়া, তারপর হচ্ছে চিংড়ি আদি তার বাবা খেত, এখন তার কাছে আর এগুলো ভালোই লাগে না। আমার বোন একবার এসে খেতে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, একদম 15 দিনের জন্য অসুস্থ হয়ে গিয়েছিল এই ফুচকা চটপটি খেয়ে বিচের। তারপর থেকে আমরা এগুলা একদম খাই না, খাওয়া বন্ধ করে দিয়েছি। আর আমার মেয়ে আইসক্রিম বক্স চিনে, সে আইসক্রিমওয়ালাকে দেখে বলতেছে বাবা আইসক্রিম আইসক্রিম, সে আইসক্রিম নেবে। আইসক্রিম যে খেতে হয় সেটা সে জানে না, কার্টুনে দেখে দেখে আইসক্রিম বক্স, আইসক্রিম এগুলো সবই চিনেছে। যাই হোক, আমার মেয়েটা সুন্দর এনজয় করে এই বিচে আসলে, খোলামেলা জায়গা পেলে সুন্দর হাঁটতে পারে, তাই মাঝে মাঝে আসার চেষ্টা করি। কিন্তু এক জায়গায় আসলে বেশি আসলে ভালোও লাগে না, তাই ওইভাবে আসাও হয় না। আমরা এসেই প্রথমে ঝালমুড়ি খেয়ে নিয়েছি, তারপর ঘোরাঘুরি শুরু করেছি। তারপরে লাস্টে যাব হচ্ছে বার্মিস মার্কেট, তারপরে চলে যাব বাসায়। আর যেহেতু শীতকাল, ছোট দিন, তাড়াতাড়ি রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। অনেক আগে বের হয়েছি, তবুও অনেকটাই লেট হয়ে গিয়েছে আসতে আসতে। এই তো আমার মেয়েটা ঘোড়া দেখে তো খুবই খুশি, সে ঘোড়া চিনে, সে বলতেছে বাবা এই যে ঘোড়া, সে ঘোড়াটাকে একটু ধরে দেখবে, কিন্তু ভয় লাগতেছিল যদি আবার লাথি দেয়। তো আমি একটু ধরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কেমন লাগে ধরে। আর এখন হচ্ছে আমরা নিচে চলে যাব, নিচে নেমে একটু নিচে ঘুরে তারপরে উঠে বার্মিস মার্কেটে যাব। যারা চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে এখনও আসেননি বা আসার ইচ্ছা আছে তারা আসতে পারেন, আশা করছি ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আসলে সি বিচ তো সি বিচই, কক্সবাজারই হোক আর পতেঙ্গা চট্টগ্রাম সি বিচই হোক, যেটাই হোক, কিন্তু কক্সবাজারে মানুষ হচ্ছে বেশি যায়। কক্সবাজার সি বিচটা সবার কাছে একটু বেশি ভালো লাগে, একদম নাম করা বলা যায়। কিন্তু পতেঙ্গা সি বিচটা অনেকে ভাবে যে কেমন না কেমন, কিন্তু সি বিচ একই রকম আমার কাছে লাগে আসলে। আমি তো কক্সবাজারও গিয়েছিলাম, পতেঙ্গাও দেখতেছি, আমার কাছে মনে হয় একই, ভালো লাগবে, সবার কাছে ভালো লাগবে। কক্সবাজার সি বিচে যা আছে, বার্মিস মার্কেটে যা আছে, পতেঙ্গা সেমই জিনিসই আছে, পাওয়া যায় সব কিছুই। ঘুরে দেখতে পারেন, আসতে পারেন ঘুরতে।
এই তো নিচে চলে এসেছি, নিচে নেমে একটু হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে উপরে চলে যাব। বেশি রাত হয়ে গেলে ভালো লাগে না আসলে ঘুরতে। কিন্তু যখন একা একা ছিলাম, আদিতা ছিল না, তখন রাত পর্যন্ত বসে থাকতাম, সূর্য ডোবা দেখতাম, অনেক ভালো লাগতো। তখন তো আসলে আদিতা ছিল না, একা একা ছিলাম, ঘুরতেও ভালো লাগতো। এখন বাচ্চা নিয়ে এরকম ঘুরতে আসলে ইচ্ছে করে না। মাঝে মাঝে ঘুরতে ঘুরতে বাচ্চা কান্নাকাটি করে, আবার তার ঘুম পায়, তার এই লাগে সেই লাগে। যখন ছোট ছিল তখন কিছু চাইতো না, এখন যা দেখে তাই চাওয়া শুরু করেছে। এই কারণে হচ্ছে বিরক্ত লাগে, এই দোকানে চলে যায়, ওই দোকানে চলে যায়, মানে তাকে হাত ছাড়লেই তাকে আর পাওয়া যায় না, এই অবস্থা। যখন আর একটু বড় হবে তখন আবার ভালো লাগবে। এই ছোট সময়ে সমস্যা, তার এই সমস্যা ওই সমস্যা লেগেই থাকে। এই তো আমরা এখন উপরেও চলে এসেছি, এখন একটু হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে আমরা বার্মিস মার্কেটের দিকে যাব। বার্মিস মার্কেটে অনেকটাই হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে, আগে যেরকম ছিল এখন সেরকম নাই, ভিন্ন একটা রূপ। এখনই ভালো লাগে, অনেক ঠিকঠাক করেছে, আগে এরকম হচ্ছে ছিল না, উল্টাপাল্টা ছিল কেমন যেন। যাই হোক, এই তো এই দিকে থেকে হচ্ছে আমরা চলে যাব, এটা দুইটা রাস্তা। আমরা সি বিচে যেহেতু এসেছি এই দিক দিয়ে যাচ্ছি। চট্টগ্রামের এই বার্মিস মার্কেটে সবই পাওয়া যায়, যা কক্সবাজার বার্মিস মার্কেটে পাওয়া যায়। যারা আসছে ঘুরতে তারা তো বলতেই পারবে। তো আমরা ঢুকে গিয়েছি, আমরা একটু দেখবো কী কী কেনা যায়। শুটকি আর নেবো না, শুটকি বাসায় আছে, কয়েকদিন আগেই নিয়েছি, আর নেওয়া হবে না। খাওয়া শেষ হলে আবার নেব। এখানে 99 টাকার দোকান থেকে শুরু করে সব কিছুই আছে, একটা মেলার মধ্যে যা যা বসে দোকানপাট সেরকম, মানে দামে কম মানে ভালো বলা যায়। কিছু কিছু জিনিস আছে খুবই ভালো যদি আপনি দরদাম করতে পারেন, যেরকম বার্মিস জিনিসগুলা, শাল থেকে নিয়ে শুরু করে 3 পিস, তারপর হচ্ছে বেডশিট, সব কিছু এখানে পাওয়া যায়। এই তো আর ঝিনুকগুলা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ঝিনুক, আমি এখন পর্যন্ত আসলে নেইনি। একবার হচ্ছে নিতে চাই, আবার ভাবি যে থাক নিব না, এখন পরে নিব। এরকম করতে করতে আসলে আর নেওয়াই হয় না। এখানে ঝিনুকের সব কিছুই বেশি বেশি, মানে ঝিনুকের তৈরি অনেক কিছুই আছে, সব ধরনের সব আইটেম পাওয়া যাবে, মালা থেকে শুরু করে ঝাড়, সব কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। ছোট বাচ্চাদের জন্য মালা, ব্যান্ড, তারপরে হাতের ব্রেসলেট, সব কিছু ঝিনুকের তৈরি। আজকের ভিডিওতে আমি এই বার্মিস মার্কেট থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটা আর বাড়াতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।